الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل قليلا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بذكر الشهر جبيني در خروشاد ولدانا دري مالاك گوشاد نبل برگلش تسبیح کانه کہ ہر کھارے بتسبیح سجبانے ذکر حق آمد جائی روح رام مرحمہ مدعی دل مذروح رام. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जाओ मोदीना तुम्हें कि जाओ मोदीना আমার সালাম পৌঁছে দিও দয়ার নবী আমার সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওজা
স্মৃতি সেই দেশেতে পাওয়া যায় দেখিতে আমার নবীর স্মৃতি সেই দেশেতে পাওয়া যায় দেখিতে আমার দয়ার নবী আজ সেথায় ও আমার দয়ার নবী আজ সেথায় কাঁদে উম্মতের মায়ায় কে যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও দয়ার নবীজির রওজায় কে যাও মদিনায় যখন প্রতি বছর হাজি গণে হজেতে যায় খুশি মোহনে যখন প্রতি বছর হাজি গণে হজেতে যায় খুশি মোহনে তখন মনের আগুন জ্বলে ওঠে আমার অন্তর পুরে যায় কে যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও দয়ার নবী জির রওজায় কে যাও মদিনায় আমি গরিব বলে রইলাম পরে নাই যে আমার টাকা করি আমি গরিব বলে রইলাম পরি নাই যে আমার টাকা করি আমি পাখি হইলে উড়াল দিয়া ও আমি পাখি হইলে উড়াল দিয়া চলে যাইতাম গো সেথায় কে যাও মদিনায়
আমার সালাম পৌঁছে দিও দয়ার নবী জিরোজায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আজকে একটি সপ্তাহ পর আবারও আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য বলার জন্য কবুল ও মঞ্জুর করলেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। হইল না, আওয়াজ হইল না, একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মাস চলছে, বহু হাজী সাহেবগণ হজের জন্য চলে গেছেন, রওনা দিয়েছেন, ঠিক না? তো সেই সূত্র ধরে গজলটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আসলে প্রতিটা মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে সামর্থ্যবান মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন, ঠিক না? وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সামর্থ্যবান প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। তো যারা হজ করবে, ইসলামের 5টি রুকন যেমন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইসলামের রুকন 5টি। কয়টি? 5টি। এই 5টি রুকনের মধ্যে ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি ওয়া রমাদান। তো এই 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। সুবহানাল্লাহ। তো হজ আল্লাহ পাক আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন যদি আমার সামর্থ্য থাকে। হজ এমন একটি ইবাদতের নাম, এমন একটি ইবাদতের নাম যে ইবাদত সঠিকভাবে পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হজ এমন একটি ইবাদতের নাম, হজের এমন সওয়াব, যে ব্যক্তি হজ করার জন্য বাড়ি থেকে বের হলো, বের হওয়ার সাথে সাথে প্রতিটা কদমে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। প্রতিটা কদমে কদমে তার আমলনামায় নেকি লেখা হয়। শুধু তাই না, আপনি যত টাকা ব্যয় করে হজে যাবেন,
ওই টাকা আল্লাহ রাস্তায় দান করে দিলে যত সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবকে 700 গুণ বৃদ্ধি করে ওই হজকারীর আমলনামায় লিখে দেয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হজ করতে আপনার যত টাকা খরচ হয়ে যাবে, ওই টাকা যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয়, ওই ব্যক্তির আমলনামায় যত নেকি লেখা হয়ে যায়, কিন্তু হজ করার কারণে ওই হজের সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আবার যেই ব্যক্তি বাড়ি থেকে হজের জন্য বের হলো, বের হওয়ার পর যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাকের রাসূল বলেন কিয়ামতের ময়দানে বাড়ি থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিল, বের হলো, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর যদি ওই হাজির মৃত্যু হয়ে যায়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাজিদের কাতারে দাঁড় করাবেন। হজ করতে পারে নাই, কিন্তু বাড়ি থেকে নিয়ত করেছে হজ করার জন্য, রাস্তার মাঝে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওই ব্যক্তিকে পূর্ণ একটা হজের সওয়াব দান করে দিবে। আবার হাজিদের কত মর্যাদা। হজ করার উদ্দেশ্যে যখন হাজি মক্কা আর মদিনায় চলে গেল, হাদিসের মধ্যে এসেছে যখন ওই ব্যক্তি মদিনা শহরে ঢোকে, মদিনা শহরের গেটে আল্লাহ পাকের ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করে। হজের উদ্দেশ্যে যখন মদিনায় ঢুকলো, ওই ব্যক্তি যেন জান্নাতের বাগানে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন হাজি যখন 9 জিলহজ আরাফাতের দিন আরাফাতে যখন অবস্থান করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামা এমন ভাবে আল্লাহ মাফ করে দেয়, গুনাহের খাতা এমন ভাবে মাফ করে দেয়, যেই ব্যক্তি হজের নিয়তে অশ্লীল কথা বলল না, কোনো গুনাহের কাজ করলো না, গুনাহের কাজ ব্যতীত কোনো অশ্লীল কথাবার্তা ছাড়া আরাফার ময়দানে যেই ব্যক্তি অবস্থান করলো, ওই ব্যক্তির উপর আল্লাহ এমন রাজি আর খুশি হয়ে যায়, একটা শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ পাক রাসূল বলেন ওই হাজি এমন নিষ্পাপ হয়ে যায়, ওই শিশুটা যেমন নিষ্পাপ, আল্লাহ পাক ওই হাজিকে ওই শিশুর মতো নিষ্পাপ বানায়া দেয়। অর্থাৎ মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করা একটা শিশু যেই রকম নিষ্পাপ, হজ করার সাথে সাথে ওই হাজিকে আল্লাহ পাক সেই রকম নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন একজন হাজির হজ কবুল হয়ে যায়, হজ কবুল হওয়ার সাথে সাথে ওই হাজি যখন হজ করে বাড়িতে ফিরে আসে, ওই হাজির মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দেয়, ওই হাজি যদি কোনো কবরবাসীর জন্য দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে নাজাত দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নাজাত দিয়ে দেয়। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যাদের হজ করার সামর্থ্য আছে,
দুনিয়াতে যাদের হজ করার সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করে হজ করে নাও, কারণ যে ব্যক্তি হজ করলো নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাকে পবিত্র বানায়া দিল। আর কোন আমল আছে বলেন তো? আর কোন আমল আছে যে আমল করলে একেবারে নিষ্পাপ শিশু হয়ে যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ করলো একেবারে নিষ্পাপ শিশু। এমনকি হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় যেন জিহাদের চেয়ে উত্তম কোনো ইবাদত নাই এই জমিনের ভিতরে। হজের চাইতেও জিহাদের মূল্য আমাদের কাছে অনেক বেশি, অনেক বেশি। রাসূল বললেন, আয়েশা তোমরা জানো না মেয়েদের কাছে, মেয়েদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের চাইতেও হজকে উত্তম করে দিয়েছে। অর্থাৎ নারীদের জন্য জিহাদের চেয়েও হজে যাওয়া কি উত্তম, কি উত্তম। অর্থাৎ নারীরা জিহাদে যাওয়ার চেয়ে হজে যাওয়া উত্তম নারীদের জন্য। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তো এই জন্য নিয়ত করবেন জীবনে অন্তত একটা বার যেন আল্লাহ পাক হজে যাওয়ার কি দেয়, তৌফিক দান করে দেয়। অন্তত একবার নিজে হোক, ফ্যামিলি সহ হোক, স্ত্রী সহ হোক। অনেকেই দেখবেন যে স্ত্রী সহ যাচ্ছে হজে। নিয়ত করবেন যে আল্লাহ অন্তত জীবনে একটা বার রাসূলের রওজা না দেখায় তুমি মৃত্যু দিও না। একটা বার স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যদি একবার হজে যাওয়া যায়, এইরকম নিয়ত করবেন যে অন্তত স্ত্রী, পরিবার, পরিজন, স্ত্রী, সন্তান, সন্ততি যা আছে সবাইকে নিয়ে যেন একবার হজে যাওয়া যায়। এই ফিকির যদি আল্লাহর কাছে করা যায়, দেখবেন আল্লাহ পাক অন্তত আপনাকে হজে নিবেই নেবে। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতর অনেকে আছে নিয়তেই নাই, তা আসলে মানে জীবনে নিয়তেও করে না হজে যে যাব। আমাদের ধরেন মনে মনে আল্লাহর কাছে কত দোয়া করি যে আল্লাহ একবার অন্তত একটু হজে নাও, রাসূলের রওজাটা দেখে যেন মৃত্যুবরণ করতে পারি। অন্তত রাসূল কত জায়গায় ঘুরছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর জিন্দেগি কাটিয়েছেন মদিনার জমিনে। এই 70 বছর রাসূলের সম্মানে, রাসূলের মর্যাদায় জীবনে একদিনও জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইলেন রাসূলের সম্মানে, রাসূলের মর্যাদায়, একটা দিনও জুতা পায়ে দিয়ে হাঁটেন। তাহলে কত ভালোবাসা, কত মর্যাদা, রাসূলের জন্য কত ভক্তি। ইভেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতেও যাইতেন না। মানে মনের মধ্যে ভয় ছিল যে মদিনা থেকে যদি হজ করতে যাই, তো যদি যে মক্কায় রাসূলের রওজার আশেপাশে তো তাহলে মারা যাওয়া হলো না। এই জন্য ভয়ে মক্কাও যাইতেন না। এত ভালোবাসা ছিল। তো সেটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কোনটা উত্তম? রাসূল বললেন, মহিলাদের, আমরা তো মনে করি যে জিহাদে যাব, আল্লাহর জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, এটাই তো উত্তম কাজ। দেখেন নারীদের কি চিন্তা ভাবনা, মানে তার জানার আগ্রহ কত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মানে জানার আগ্রহ কত, রাসূলকে জিজ্ঞেস করছেন কোনটা উত্তম। আর আজকে আমাদের ঘরের মেয়েরা নামাজ পড়ে না, স্বামী কোনোদিন বাধ্যও করে না, ঠিক কিনা? মহব্বতে তো নাই, স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মহব্বতে তো নাই, বাধ্য করবে কিভাবে? অনেক জিনিস বুঝায়া ম্যানেজ করা যায়, যায় কিনা? যায় না? বুঝায়া ম্যানেজ করা যায়। তো কখন বুঝাবেন? যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কই ভালো নাই, ও মানবে কি? নারীদেরকে, যদিও হয়তো অনেক মা বোন শুনতেছে, তাদের জন্য বলি, আপনারাও জানায় দিবেন, 5টা কাজ যদি কোনো নারী, কথায় কথায় এসে যায়, কোনো নারী যদি কয়টা কাজ করে? 5টা। কয়টা? 5টা কাজ যদি সাংসারিক জীবনে করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে কিয়ামতের দিন নেককার স্ত্রীর কাতারে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। নেককার স্ত্রীর কাতারে। এক নাম্বার, এই 5টি কাজের 1 নাম্বার হলো আনুগত্য করা। কি করা? স্বামীর আনুগত্য করা। অর্থাৎ স্বামী যেটা দিনের কথা বলবে, দিনের কাজের কথা বলবে, সেটা মেনে নিতে হবে। এটা স্ত্রীর জন্য দায়িত্ব। স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিধান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে মরুভূমির ভিতর থেকে একটা উট আসিয়া রাসূলের পায়ে সিজদা করে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটা উট আপনার পায়ে সিজদা করে ধন্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার পায়ে সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। রাসূল বলল, না না, মানুষকে সিজদা করা হারাম। আর যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার পারমিশন থাকতো, আমি দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে অনুমতি দিয়ে দিতাম, পারমিশন দিয়ে দিতাম, তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? যে যদি সিজদা দেওয়ার পারমিশন থাকতোই, তাহলে আমি দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে কি করে? সিজদা করে। স্বামীর কত মর্যাদা, কত গুরুত্ব। আনুগত্য করতে হবে, মা বোনদের এটা মানতে হবে। স্বামীর আনুগত্য ছাড়া এদের রক্ষা নাই। তার আনুগত্যের মধ্যেই মা বোনদের নাজাত রয়েছে। স্বামী যেটা দিনের কথা বলবে, স্বামী বলছে নামাজ পড়ো, নামাজটা পড়তে হবে। স্বামী বলছে বোরকা পরে বাইরে যাও, যাইতে হবে। স্বামী বলছে দিনের কাজ করতে হবে। কিন্তু যদি দিনের লাইনে দিন ছাড়া বেদিনের কথা বলে, স্বামী যদি বলে চল সিনেমা দেখতে যাব, স্ত্রী তখন স্বামীর কথা অমান্য করবে, কোনো সমস্যা নাই। 2 নাম্বার কাজ হলো মা বোনদের জন্য, 2 নাম্বার কাজ হলো স্ত্রী স্বামীর মান সম্মান রক্ষা করে চলবে। এটা রাসূলের সুন্নাত। 2 নাম্বার কাজ, এমন কাজ নারীরা করবে না, মা বোনেরা করবে না, যেই কাজে যেই কথার স্বামীর মান সম্মান নষ্ট হয়। এই ব্রাকে বা প্রাইমারি স্কুলগুলোতে দেখেন না, মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে যায় কিনা? যায় না? ওরা যায় গল্প করে। আমারটা এমন সহজ সরল, ওরা আমার কথায় উঠে আর বসে। ও আবার আর একজন পাশে থেকে, আমারটা একেবারে ছাগল, আমি যা করি তাই শোনো। মানে ওরা নিজেরাই গল্প করে। স্বামী যে কথাটা বললে স্বামীর ইজ্জত যাবে, যেই কথাটা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কোনো গোপন কথা স্ত্রীদের জন্য বাহিরে বলা নিষিদ্ধ। কি নিষিদ্ধ না? ওইটা যদি বাহিরে গিয়ে বলে তাহলে স্বামীর ইজ্জত থাকে? মা বোনদের এটা জানতে হবে, জানাতে হবে। এমন কোন কথা, এমন কোন কাজ মা বোনেরা করবে না যেই কাজ করলে স্বামীর সম্মান চলে যায়, ইজ্জত চলে যায়। এমন কোন কাজ যদি কোনো নারী করে, কিয়ামতের ময়দানে ওই নারীকে আল্লাহ নেককার স্ত্রীর কাতারে তুলবে না। স্বামীর ইজ্জত যেন রক্ষা হয় এমন কথা বলতে হবে, এমন কাজ করতে হবে। সারা জীবন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে স্ত্রীকে ভালো পড়ানোর জন্য, ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করে সব হাজব্যান্ড, ঠিক কিনা? সবাই কথা বলেন না, ঠিক কিনা? করেন না আপনারা? এই দেখবেন স্ত্রীকে ভালো রাখার জন্য কত যুবক বিবাহের আগে যেন সাংসারিক জীবনটা সুখের হয়, স্ত্রীকে যেন একটা ভালো পরিবেশে রাখতে পারে, স্ত্রীকে যেন পর্দার মধ্যে রাখতে পারে, ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে। এই জন্য কত স্বামী বিবাহের আগে ও টাকা ইনকাম করে জমা করে রাখে কি না?
রাখে না, জমা করে রাখে, নিচে একটু সম্পদ করার চেষ্টা করে, ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করে, কার জন্য? স্ত্রীকে যেন ভালোভাবে রাখতে পারে। কিন্তু ওই স্ত্রী এসে 5 বছর 10 বছর স্বামী তাকে কষ্ট করে খাওয়াইলো পড়াইলো, একদিন যদি একটা শাড়ি দিতে একটু দেরি করে, শাড়ি চাইছে দেয় না, ঈদের সময় একটা জিনিস চাইছে দেয় নাই, ও পুরো এলাকা বলে বেড়ায় যে এ হারামি আমার কিছুই দেয় না, বলে কি না? বলে না? এই জন্যই রাসূল বলছেন কিয়ামতের দিন অধিকাংশ নারী জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কেন বেশি বেশি জাহান্নামে চলে যাবে? রাসূল বলল, নারীরা বেশিরভাগই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নারীরা বেশিরভাগই করে না, আর এই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে কিয়ামতের ময়দানে বেশিরভাগ নারী জাহান্নামী হয়ে যাবে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করার কারণেই অধিকাংশ নারী কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। 3 নাম্বার কারণ হলো, 3 নাম্বার নারীদের কাজ হলো, যে 5টি কাজ করলে নারীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে নেককার স্ত্রীর কাতারে তুলবে, তার মধ্যে 3 নাম্বার কাজ হলো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই, অনুমতি নাই। ওলামায়ে কেরাম বলছেন এমনকি বাবার বাড়ির কোনো আত্মীয় যদি মারাও যায়, স্বামীর অনুমতি পারমিশন ছাড়া যাওয়া যাবে না। যেই জায়গায় যাইতে স্বামী নিষেধ করবে, মা বোনেরা যেতে পারবে না। মার্কেটে যাইতে নিষেধ করেছে, যাওয়া যাবে না। অমুক ব্যক্তির বাড়িতে স্বামী যাইতে নিষেধ করেছে, যাইতে পারবে না। তারপরও স্বামীর হুকুম অবাধ্য করিয়া, অমান্য করিয়া যদি কোনো স্ত্রী ওই জায়গার মধ্যে চলে যায়, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ কিয়ামতের ময়দানে নেককার স্ত্রীর কাতারে দাঁড় করাবে না। স্বামী বলছে যে অমুক ব্যক্তির সাথে আমার রেশারেশি, ওর বাড়িতে যাওয়া যাবে না, স্ত্রীর জন্য ওই বাড়িতে যাওয়াই যাবে না। স্বামী বলছে অমুক ব্যক্তিকে আমি অপছন্দ করি, ও যেন বাড়িতে না আসে। স্বামী অপছন্দ করে এরকম কোনো ব্যক্তিকে যদি কোনো স্ত্রী বাড়ির মধ্যে অ্যালাউ করে, ঢোকার পারমিশন দেয়, ওই স্ত্রী গুনাহগার হবে, কিয়ামতের ময়দানে নেককার স্ত্রীর কাতারে দাঁড় হতে পারবে না। অর্থাৎ স্বামী যাকে অপছন্দ করবে তাকে বাড়ির ভিতরে ঢোকার পারমিশন দেওয়া কি যাবে? যাবে না। অর্থাৎ যার সাথে কথা বলতে নিষেধ করবে। এখন মানে আমাদের সমাজটাই হয়ে গেছে এমন, যার সাথে কথা বলতে নিষেধ করে ওর সাথে আরো বেশি কথা বলে, তাই না? যে বাড়িতে যাইতে নিষেধ করে ওই বাড়িতে আরো বেশি যায়। বলেন তো, একজন স্ত্রীর জন্য 2 জন মানুষ আজরাইলের মতো। কিসের মতো? কার মতো? আজরাইলের মতো। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা, আমার কথা না। একজন নারীর জন্য 2 জন পুরুষ হলো আজরাইলের মতো, আবার একজন পুরুষের জন্য 2 জন নারী হলো আজরাইলের মতো। ভয় করতে হবে। একজন নারী কোনোভাবেই তার দেবর থেকে দূরে থাকবে। কি থাকবে? দূরে থাকবে। আমাদের সমাজের বাস্তবতা হলো ওই নারী স্বামীর পরে সব থেকে বেশি মেশে দেবরের সাথে। ঠিক কিনা? ঠিক কিনা? এখানে মনে হয় কেউ মেশে না। বাবা কথা বলেন না কেন? ঠিক কিনা? সব থেকে বেশি ভয় পাইতে হবে দেবরকে। আজরাইলের সমান। কার সমান? আগুনকে দেখে যেমন ভয় পাও, রাসূল বলছে আগুনকে দেখে যেমন তার কাছে যাইতে ভয় পাও, ঠিক তেমনি কোন নারী যেন তার দেবরকে তার কাছে যাইতে ভয় পায়। আর আমাদের সমাজের বাস্তবতা হলো ওই নারী দেবরের সাথে বেশি বেশি। আজকে কত নিউজ পত্রিকায় দেখেন, মিস্ত্রি এমন হয়ে গেছে স্বামীকে রেখে দেবরের হাত ধরে পালাইছে। ঠিক কিনা? এটা আমাদের সমাজের বাস্তবতা। 2 নাম্বার পুরুষ হলো একজন নারীর জন্য সে তার দুলাভাইকে আজরাইলের মতো ভয় পাইতে হবে, দুলাভাইকে আগুনের মতো ভয় পাইতে হবে। আগুনের কাছে যাইতে যেমন একজন নারী ভয় পায়, ঠিক তেমনি দুলাভাইয়ের কাছাকাছি যাইতে ওই নারী ভয় পাইতে হবে। আর যদি না হয়
তাহলে ওই নারী নেককার স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে না। কিন্তু আমাদের সমাজ থেকে দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দেখা যায় যে আমাদের সমাজে আরো একটি বাস্তবতা আছে। সেই বাস্তবতা হলো দাদা যারা তারা নাতিদের সামনে নাতিদের সাথে আজে বাজে ইয়ার্কি ফাজলামো করে কিনা? করে কিনা? ইসলামে হারাম, এটা অনেকে জানেই না। দাদা তার যে নাতি আছে তার সাথে ইয়ার্কি ফাজলামো করতে পারবে না, অথচ এটা আমাদের সমাজে এটা গুনাই মনে করে না, তাই না? এটা গুনাই মনে করে এটা মনে হয় ঠিকই আছে, এটা জায়েজ মনে হয়, জানে না। আবার কোনো যে দুইজন নারী পুরুষদের জন্য আজরাইলের মতো জমের মতো ভয় পাইতে হবে, তার মধ্যে এক নাম্বার স্ত্রী, এক নাম্বার হলো কে? হ্যাঁ, কি শালীকে কি করতে হবে? সেই রকম ভয় পাইতে হবে। তো ওই শালীকে ভয় পাইতে হবে, শালীর কাছাকাছি যাওয়া যাবে না। আর আমাদের সমাজে হলো যে শালী ঘুরতে আসছে, ওকে হুন্ডাই করে পুরো মার্কেট ঘুরে নিয়ে যায়, তাই না? এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। অথচ ইসলাম এটা হারাম তো শুধু হারাম নয়, এটা কঠোর হস্তে দমন করা হয়েছে যে শালীকে এটা আগুনের মতো ভয় পাইতে হবে, তার কাছাকাছি যাওয়া। ভাবিকে ওই রকম ভয় পাইতে হবে। কিন্তু আমাদের সমাজ থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন যেন এগুলো আরো ফ্রি হয়ে, সময় যাচ্ছে, ভাবির সাথে দেবর ফ্রি হয়ে যাচ্ছে, শালীর সাথে দুলাভাইয়ের সম্পর্ক গভীর হচ্ছে, গাঢ় হচ্ছে। অথচ এই জিনিসগুলোকে ইসলাম সব থেকে কঠোর হস্তে দমন করতে বলেছে। যাই হোক, সময় যেহেতু নাই আর এদিকে যাচ্ছি না। তারপর আরেকটি কাজ হলো, ওই নারী নেককার স্ত্রীর কাতারে উঠবে যেই নারী স্বামী যখন সেই স্ত্রীর দিকে তাকায়, স্বামী যদি হাসি খুশি না হয়, মন যদি প্রফুল্ল না হয়, আনন্দ যদি না পায়, ওই স্ত্রীও কিয়ামতের ময়দানে নেককার স্ত্রীর কাতারে উঠতে পারবে না। আমাদের সমাজে নারীরা দেবরের সাথে রং তামাশা করে, হাসি ঠাট্টা করে, এর কি ফাজলামো করে। খালাতো ভাই, মামাতো ভাই, ওই বাপের বাড়ির কোন এক আত্মীয় খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধু বাড়িতে বেড়াতে আসছে, তার সাথে হাসি গল্প গুজব, হাসি ঠাট্টা উচ্চস্বরে। আর স্বামী যখন বাড়িতে আসে হাসেও না, স্বামীর সাথে যেটা ভালোভাবে কথা বলে না, ঠিক কিনা? এটা তো বাস্তবতা না আমাদের। অথচ নেককার স্ত্রী হতে গেলে একজন স্ত্রীকে যখন স্বামী তার দিকে তাকাবে, এমন ভাবে কথা বলবে, হাসি মুখে কথা বলবে, যেন স্বামীর মন কি হয়ে যায়? খুশি হয়ে যায়। প্রতিটা স্বামীর তো এটাই আশা থাকে, এটাই চাহিদা থাকে, যেন স্ত্রী এমন ভাবে সুন্দরভাবে কথা বলবে যাতে করে স্বামীর মনটা কি হয়ে যায়? ভরে যায়। আয়েশাতুল হুমায়রা পা বিছিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা পা বিছিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল তার মাথাটা মা আয়েশার উরুর উপরে দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আজকে বাড়ি গিয়ে বলবেন, ওই স্ত্রী, রাসূলের সুন্নাত হলো স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকা রাসূলের সুন্নাত। বাড়ি গিয়ে বলবেন, স্ত্রী পাটা একটু বিছিয়ে দাও, তোমার উরুর উপরে মাথা দিয়ে একটু শুয়ে থাকি। বলবে, তোর চোখ কি কানা, বালিশ কি চোখে দেখিস নাই? ঠিক না? মা আয়েশা পা বিছিয়ে দিয়েছেন, রাসূল আয়েশার উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি বলতে পারো, তোমার সঙ্গে একটু গল্প করি, তুমি কি বলতে পারো নাকি আমার মৃত্যুর পর আমি কোথায় থাকতে চাই? স্বামী স্ত্রীর মধ্যে একটু গল্প হচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আয়েশা, তুমি কি জানো মৃত্যুর পর আমি কোথায় থাকতে চাই? মা আয়েশাতুল হুমায়রা বললেন, রাসূলুল্লাহ,
ওই মরুভূমি প্রান্তর, আবহাওয়া প্রান্তর, যেখানে আপনার বাবা ইন্তেকাল করে যাকে কবর দেওয়া হয়েছে, যে আবহাওয়া মরুভূমি প্রান্তরে আপনার মাকেও কবর দেওয়া হয়েছে। আমার বোঝার বাকি নাই, মৃত্যুর পর আপনি বাবা মার কবরের পাশে ঘুমাবেন। আমার মনে হয় মৃত্যুর পর আপনি পিতামাতার কবরের পাশেই থাকতে চান, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, মৃত্যুর পর পিতামাতার কবরের পাশে ঘুমাবো এখনো আমি ওটা ঠিক করি নাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জায়গার নাম আমি বলতে পারি। ওই জায়গাটি হলো যেখানে আপনার প্রথম স্ত্রী খাদিজা শুয়ে আছেন, যে স্ত্রীকে আপনি সব থেকে বেশি ভালোবেসেছিলেন। ওই খাদিজা যেখানে ঘুমিয়ে আছেন, গভীর রজনীতেও আপনি খাদিজার জন্য কান্নাকাটি করেছিলেন। গভীর রজনীতেও আপনি খাদিজার জন্য দোয়া করেন। নিশ্চয়ই মরণের পর খাদিজার কবরের পাশে আপনি ঘুমাতে চান। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, মৃত্যুর পর খাদিজার কবরের পাশে ঘুমাবো এখনো সেটাও ঠিক করি নাই। মাইশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলি। ওই জায়গাটি হলো জান্নাতুল বাকি, যেই কবরস্থানটা আপনি নিজ হাতে তৈরি করেছেন। মৃত্যুর পর হয়তো ওই জান্নাতুল বাকিতে আপনি থাকতে চান, কারণ আপনার এই হাতে করা কবরস্থানে আপনার আপন প্রিয় 10,000 সাহাবীর কবর আছে। ওই জান্নাতুল বাকি এমন সম্মানের কবরস্থান, ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে তার কবরটা যদি জান্নাতুল বাকিতে হয়, ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকি এমন কবরস্থান, যেই কবরস্থানে শুয়ে আছে রাসূলের কলিজার টুকরা ফাতেমা, যিনি হবেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। ওই ফাতিমা ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। যার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, যিনি হবেন জান্নাতের যুবকদের সর্দার, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। রাসূলের দুই কন্যার স্বামী জিন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। রাসূলকে 6 বছর বয়সে যেই মহিলা কোলে কাকে করে মানুষ করেছিলেন, নিজের বুকের দুধ খাইয়ে রাসূলকে মানুষ করেছিলেন, সেই হযরতে হালিমাতুস সাদিয়া, তিনিও জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। এইরকম রাসূলের ওই হাতে গড়া কবরস্থানে অন্তত 10,000 সাহাবীর কবর আছে। আয়েশা বললেন, রাসূলুল্লাহ, মৃত্যুর পর ওই জান্নাতুল বাকিতে হয়তো ঘুমাতে চান, এই কথা ঠিক কিনা বলুন? রাসূল বললেন, আয়েশা, মৃত্যুর পর জান্নাতুল বাকিতে ঘুমাবো এখনো ওটা আমি ঠিক করি নাই।